ট্রেলার লঞ্চের পর যেহেতু আমার যারা কাজ দেখতে পছন্দ করেন তারা প্রথম আমি যেহেতু ওটিটিতে কাজ করছি সেটার জন্য একটু এক্সাইটেড ছিল যে কীরকম হবে করে এটা করবো কি করবো না সেটা একটা প্রশ্ন ছিল আমার কাছে। তো ডেফিনেটলি চ্যালেঞ্জিং তো আছেই। ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকের পর্দায় চলে এলো তাদের নতুন ওয়েব সিরিজ শক্তি রূপেণেও। এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন সুরজিৎ মুখার্জি এবং এখানেই প্রথম জুটি হিসেবে দেখা গেছে বাসব দত্তা এবং রেজওয়ানকে। আজকে হয়ে গেল তারই স্পেশাল স্ক্রিনিং। চলে আসুন তাহলে দেখে নিই অনুষ্ঠান কেমন হলো, কে কি বলছে। হ্যাঁ, সেটা একটু ছিল। আমি এর আগে এরকম চরিত্র করেছি, কিন্তু এটা একটু অন্যরকম ছিল। কিছু কিছু সিন যেটা আমার কাছে প্রথম, দু একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, সেটা আমার কাছে প্রথম নতুন। যে কোনো নতুন কিছুই মানে এভরি পার্স ইজ ভেরি স্পেশাল, তো সেইটা নতুন আমার কাছে। দময়ন্তীর মতো চরিত্রও আমি করিনি, আর প্রথম বাংলা ওয়েব সিরিজ, ফলে ভালো লাগছে। ওটিটিতে কাজ করার অভিজ্ঞতা কেমন? নতুন একটা প্ল্যাটফর্ম, সেখানে কাজ করা নতুন অভিজ্ঞতা, নতুন রকম একটা অভিজ্ঞতা, ভালো। বাস্তব ঘটনা অবলম্বনে পুরো ওয়েব সিরিজটা উঠেছে, চ্যালেঞ্জিং তো আইটি মানে বেশি ছিল নিশ্চয়ই। হ্যাঁ, সেটা তো ছিল। সত্যি যে কন্টেন্টটা খুব স্পর্শকাতর একটা বিষয়, সেইটা ওপর কাজ হওয়াটা, কাজ করতে পারাটা এবং সেই রকম একটা চরিত্র ফুটিয়ে তোলা, সেটা তো অন্যরকম অবশ্যই। আসলে রেজওয়ানও রয়েছে। কেমন ছিল? হ্যাঁ, রেজওয়ানের সঙ্গে আমার এটা প্রথম কাজ। আমি ওর কাজ আগে দেখেছি, কিন্তু একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি কখনো। এইটাতে আমরা একসঙ্গে কাজ করেছি। প্রথম বলবো অভিনেতা তো পরে, আগে বলবো মানুষ হিসেবে রেজওয়ান খুব ভালো, খুব কোঅপারেট করেছে আমার সঙ্গে, খুবই ভদ্র একজন মানুষ। আর অভিনয় তো ওর সঙ্গে প্রচুর সিন ছিল না, ছিল সিন অনেক, আমার একারও সিন অনেক ছিল। তো ওর সঙ্গে যেটুকুনি সিন আমি করেছি সেটুকুনি সিন আমার খুবই ভালো লেগেছে, ভালোই বন্ডিং। ট্রেলার লঞ্চের পর মানে প্রতিক্রিয়া কীরকম? ট্রেলার লঞ্চের পর যেহেতু আমার যারা কাজ দেখতে পছন্দ করেন তারা প্রথম আমি যেহেতু ওটিটিতে কাজ করছি সেটার জন্য একটু এক্সাইটেড ছিল যে কীরকম হবে। আর এমনি সমস্ত দর্শকের যা হয়, এখন তো সবাই ঘরে বসে ওয়েব সিরিজ দেখে মোবাইলে, তো একটা নতুন সিরিজ আসছে সেটা নিয়ে তো একটা আগ্রহ থাকেই যে কেমন হবে, দেখা যাক। ট্রেলারটা দেখে সবার ভালোই লেগেছিলো, দেখা যাক কী ফিডব্যাক পাই। এখন দু একজন দেখেছে, ভালো মন্দ মিলিয়ে মিশিয়েই ফিডব্যাক পাচ্ছি। সবই যে ভীষণ ভালো পাচ্ছি এমনটাও বলবো না, আবার সব যে খুব খারাপ পাচ্ছি এমনটাও নয়। যে দু একজন দেখেছেন, বলেছেন আমাকে ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে। আর আজকে দর্শকদের সামনে একটু কি টেনসড? না না না, একদমই না। না না, আমি কখনো টেন্সড হই না। রিসেন্টলি একটা কাজ, সেটাও 1 সপ্তাহ হচ্ছে, তো টেনশন করে লাভ নেই। আমার কাজ ভালো করে কাজটা করা, বাকিটা দর্শকরা বলবে। শি ইজ এ ভেরি ফাইন অ্যাক্ট্রেস, খুব ভালো অভিনেত্রী, ভেরি মেজার্ড, যেটা খুবই প্রয়োজন। মানে আমি যেটা প্রেফার করি, মানে বেশি যতটা দরকার, বাড়ানো হলে বাড়াতে হবে, কমাতে হলে কমাতে হবে। তো ইট ওয়াজ এ নাইস এক্সপিরিয়েন্স। একদম রিয়েল লাইফ ঘটনা অবলম্বনে পুরোটাকে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, একটু চ্যালেঞ্জিং ছিল। চ্যালেঞ্জিং বলতে গেলে এই এক্সিকিউশনে চ্যালেঞ্জিং, ভাবনাটা চ্যালেঞ্জিং, তারপরে এটা করবো কি করবো না সেটা একটা প্রশ্ন ছিল আমার কাছে। তো ডেফিনেটলি চ্যালেঞ্জিং তো আছেই, বাকিটা দেখি, লেটস সি। করবে না ভেবেছিলে কি, মানে এরকম ভাবনা কি এসেছিল? হ্যাঁ, মানে আমি শিওর ছিলাম না, সেটা আমি ট্রেলারের দিনে বলেছিলাম। এটা আমি ভেবেছিলাম যে না, করবো না, মানে না ইন দ্য সেন্স আই ওয়াজ নট টু শিওর যে এই মুহূর্তে আমার ওটিটি প্রথম কাজ এটা করা উচিত কি না। তারপরে যখন স্ক্রিন প্লে শুনি, খুব ভালো স্ক্রিন প্লে লিখেছে অম্লানদা, খুব ভালো ডায়লগস লিখেছে। তো তারপরে আই সেড ইয়েস। অ্যান্ড নীরাজজি তো আছেন, রাজদীপরা আছে, ফুল টিম জানাশোনা, তো একসাথে হয়ে কাজ করার একটা সুযোগ, সেটাও একটা মজা। তো ফাইনালি উই আর ওয়ার্কিং টুগেদার।